ছেলে ডালা নিয়ে এখন আমরা মেয়ের বাড়ি থেকে রওনা দিচ্ছি। যেহেতু আমরাই কাজিন, আমরাই সব কিছু, তাই আমাদের দোনো পক্ষেই মেনটেন করতে হচ্ছে। ওখানে গিয়ে মালিয়া তেলা দিয়ে আসছি, এখন চলে আসলাম আদিবদের বাড়িতে, এখন এসে আদিবের তেলে দেবো। মানে এইভাবে করে করে আমাদের মেনটেন করতে হচ্ছে, তাই আমরা আমাদের কাপড় চোপড় কী পরবো এগুলো আমরা কিছু করতে পারিনি, লাস্ট মোমেন্টেই এগুলো করছি। আর এটা হচ্ছে মেয়ের বাড়ি থেকে আদিবের জন্য পাঠানো হয়েছে এই ডালাগুলো। ওরা অনেক সুন্দর করে সব কিছু খুব সুন্দর করে প্যাকেট করেই এগুলো করেছে। আমি আর মিশমা যেতে পারিনি, আমি আদিবেরটা করেই ওদের ওখানে যে দেখলাম ওরাই সবগুলা মোটামুটি সুন্দর করে সব প্যাকেট করেছে, কারণ সব তো আমাদের নিজেদের মধ্যেই, তাই এত আর কোনো কিছু মেনটেন করতেছি না আমরা। তারপরেও যেহেতু আমাদের বিয়ে নিয়ে আসলে চিন্তা করলাম যেভাবে হোক এটা সুন্দর করে করতে হবে। খুব সুন্দর একটা মাছ দিয়েছিল মেয়ের বাড়ি থেকে, মানে আমার মেজো খালামণির বাসা থেকে খুবই সুন্দর একটা বড় মাছ। এরপর আমার সেজো খালামণির বাসায় আমার ভাইয়ের তেলোয়ার জন্য সবার জন্য নাস্তার আইটেম করেছিল অনেক সুন্দর করে। সবাই যেহেতু ওদের পাড়া প্রতিবেশী সবাই আসবে তেলের জন্য, তাই এখানে প্রত্যেকটা আইটেম আমার খালা নিজে হাতে বানাইছে, শুধুমাত্র মিষ্টি আর কলা ছাড়া। আর আমার খালা অনেক বেশি হার্ড ওয়ার্কিং, ও সবসময় নিজের কাজ নিজে করতে পছন্দ করে এবং নিজের হাতে নাস্তা বানায় সবাইকে খাওয়াতে পছন্দ করে। আর বিয়ে বাড়ি যেহেতু কি বলবো, একই রকম ড্রেস পরেছি কিন্তু আমরা সবাই, কিন্তু একই রকম একসাথে তারা একটা ভিডিও করব ওটার কোনো স্কোপ ছিল না, যেহেতু সবাই এসে চলে আসছে এখানে। আমি, আমার আম্মু, আমার সেজো খালামণি, আমার ছোটো খালামণি, মিশমা, আমরা সবাই একই রকমের ড্রেস পরেছি। কিন্তু আমরা যখনই ছবি তুলবো তখন আমার সেজো খালামণি ড্রেসটা খুলে ফেলেছে, কারণ ওর ঘরের কাজ সব নিজেই করে কি বলবো, এত বেশি কাজ করে যেটা বলা বাহুল্য। এরপর আমরা আদিবকেও দিয়ে দিলাম তেলোয়া মালিয়ার মতো, এখানেও সেম তেলোয়া দিতে হবে, যেহেতু চিটং বলে কথা, চিটংয়ের মানুষ বলে কথা, এটা কিন্তু মিস দেওয়া যাবে না। এবার দেখেন কি সুন্দর করে সবাইকে একটু পানি ছিঁড়ে দিচ্ছে। উত্তরবঙ্গেই কিন্তু তেলোয়া দেয় না তা না, এটা কিন্তু সব জায়গায় দেয়। আর অনেক ভালো লাগে তেলোয়া অনুষ্ঠানটা, আমি অনেক বেশি এনজয় করি, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা একে একে ওকে 7 বার এভাবে কুলা দিয়ে ফার্স্টে ঘুরালাম, এরপর হচ্ছে যে মাটি একটা আগুন জ্বলতেছে ওটা দিয়ে আবার ঘুরাবো। এখন আমরা সবাই মিলে ওকে হলুদ লাগাবো। ছেলে মানুষের আসলে হলুদের সাথে কিন্তু মেয়েদের হলুদের প্রোগ্রামটা বেশি সুন্দর হয়, কিন্তু আমার ভাই বলে কথা, আমরা বোনরা চেষ্টা করছি ও প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে ভালো করে করার, তাই ফার্স্ট টাইম আগে আমরা বোনরাই ওকে হলুদ লাগাইছি। আর বাকিরা যখন ইচ্ছে তখন লাগাক, কারণ আমরা আগে লাগাইনি আমার ভাইকে, তার বাকিটা পরে। এরপর একে একে সবাই মিলে ওকে হলুদ লাগালো। মিশমা ওকে দোয়া করে দিচ্ছে যাতে ওর সারা জীবন সুখী হয় ওর বউয়ের সাথে। ভাই বোন আসলে আমাদের বন্ডিংটা একদম অন্যরকম। ওকে আমি অনেক ছোট দেখছি, এত তাড়াতাড়ি যে ওর বিয়ে হয়ে যাচ্ছে আসলে কল্পনাই করতে পারতেছি না। মানে এত ছোট আদিব অনেক বড় হয়ে গেল, মালিয়াও অনেক ছোট, ওরাও বড় হয়ে যাচ্ছে। এরপর ওর মা ওকে হলুদ লাগাচ্ছে। ছেলে দেখেন মা আর ছেলে হলুদ লাগানোতে কি এনজয় করতেছে, মা কি খুশি খুশি ছেলেকে হলুদ লাগাচ্ছে, সবাই কি মজা করে দেখেন। আমরা কিন্তু সবাই সেম ড্রেস পরেছি। এরপর মা একটু মিষ্টি খাওয়াই দিল। আমি আমার খালাকে বললাম আমরা সবাই মিলে একটা ছবি তুলি, কিন্তু ও তার আগে কাপড়টা খুলে ফেললো, কারণ ওর কাজের অনেক তাড়া, কিছুই বলার নাই। এরপর সবাই মিলে আমরা একটু হালকা পাতলা ভিডিও করলাম। মাহি যেহেতু শাড়ি পরছে ও আর ড্রেস ম্যাচিং করতে পারেনি আমাদের সাথে, যেহেতু আমরা সাডেনলি ড্রেসটা নিয়েছিলাম, তাই এরকম আমার খালা সবাইকেই হলুদ লাগানোর চেষ্টা করতেছে। ছেলের প্রোগ্রামটাকে কীভাবে সুন্দর করা যায়, ও আসলে সকাল থেকে ট্রাইতে ছিল যে আমার ছেলের প্রোগ্রামটাকে অনেক বেশি সুন্দর করে করতে হবে। সবাই খাওয়া শেষ, এবার আমরা নাস্তা পানি করে নিলাম। নেক্সটে ওর আগদের প্রোগ্রামের ভিডিও আসবে, সবাই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।